চলায় একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া, নির্বাক সময় সব লাগে তুমি মন, দু চোখে বেঁধেছো মায়া, আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ, আঁকড়ে ধরে অবাক মন, ভালোবাসা চতুষ্ক। তুমি পথ চলা একা কথা বলা, এ মনে ফেলেছো ছায়া, দু চোখে বেঁধেছো মায়া। তুমি লাইন কেটে দিলা কেন? এখন ফোনটা বন্ধ করব। মঞ্জুর, আমি তোমাকে এমন শিক্ষা দেব না। কে কাকে প্রথম আই লাভ ইউ বলেছিস? আমি সুইসাইড করব। করো, আর কিছু? আই লাভ ইউ জাতীয় কথা কেউ কাউকেই বলা হয় নাই। ইনফ্যাক্ট কেউ কোনো কথাই বলিনি। আমার কোনো সিম্প্যাথির দরকার নেই, দয়া মায়া করুণা কোনো কিছুর প্রয়োজন নেই। শোন, তোর বউ যতই তিরিং বিরিং করুক না কেন, ছেলের জন্য অবশ্যই ঘরে ফিরতে হবে। স্টিল তোমার ফ্রেন্ড। আমি ফ্রেন্ড চাইনি রিফাত। আই এম সরি, তোমার উপর সব রাগ ঝাড়ছি। ভালোই হলো, শেষ সময় তোমাকে অন্তত কিছু বলতে পারলাম। শেষ সময় মানে? জীবনের শেষ সময় না, এখানে থাকার শেষ সময়। তুমি কি চলে যাচ্ছ? কেন? কেন থাকবো রিফাত, বলো? কখন যাবে? একটু পরেই। তোমার অ্যাড্রেসটা দিয়ে যাও। কেন? কেন মানে কি, ঢাকায় গিয়ে তোমার সাথে যোগাযোগ করবো। কি লাভ আমার সাথে যোগাযোগ করে? আচ্ছা, এখানে লাভ লসের কি আছে? আমি তোমার সাথে দেখা করতে চাইতেই পারি। তুমি চাইলেই হবে, আমি তোমার সাথে দেখা করব না। কেন দেখা করবে না কেন? তোমার খুশি। আচ্ছা, দেখা করবে না কেন আমার না মাথায় ঢুকছে না। দেখা করলে কি হবে? তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছিল সেই ছোটবেলায়, এরপর 12টা বছর কেটে গেছে, তোমার সাথে আমার কোনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। আমি কি মরে গেছি? তুমি মরে গেছো? যে ফোন দিলে ফোন তো ধরবে। ধরতেও পারি, নাও ধরতে পারি। বেটার ফোন দিও না। কাম অন। আমাকে ফোন দিও না, ওর সাথে দেখা করতে চেও না, প্লিজ প্লিজ। এটা আমি আমার জন্য চাইছি। স্বার্থপরের মতো বলছি, বাট আমার ভালো হবে। আমি জানি তুমি আমাকে অপছন্দ করো না, অনেক কিছুই হতে পারতো আমাদের মাঝে, হলো না। ভুল সময়ে ভুল জায়গায় তোমার সাথে আমার দেখা হয়েছে। ভালো থেকো।
কি রে কি আরে কি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিলন হলো রিফাত নীলার প্রেম কাহিনীর। মিলন মিলন শব্দটা কি ঠিক আছে এখানে? তোর কোনো কিছুই ঠিক হয় না। ইনফ্যাক্ট তুই যে সেন্টেন্স মেকিংটা করছিস না সেটাই ঠিক হয় নাই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মিলন হলো রিফাত নীলার প্রেম কাহিনী, মানে কি? এই যে এত কষ্ট করলি প্রেমের জন্য, হাহুতাশ করলি, তো এটা তোর সেন্টেন্স হয়েছে? তুই বলবি যে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পরিণতি পেল রিফাত নীলার প্রেম কাহিনী, শেষ। ও আচ্ছা আচ্ছা, এখন আমার সেন্টেন্স ভুল? হ্যাঁ, গাং পার হইলে নাইয়া শালা। ওই ওই আমি যদি না থাকতাম এত কিছু হইতো তোর? না কিছু কি না, তুই থাকলে কি হইতো না? আমি যদি জেলাসি কার্ড প্লে না করতাম, কথা দিয়ে পিঞ্চিং না মারতাম, তাইলে এত কিছু হইতো? তুই যখন কনারে নিয়ে ওই গাছের কাছে চলে গেলি, আমি তখন কি করছি জানোস? কি করছিস? আমি তখন খুব গম্ভীরভাবে নীলার কাছে গেলাম, গিয়ে বললাম বাসর সাজানোর জন্য ফুল কোথায় পাওয়া যাবে? বাসর মানে কার বাসর? তোর আর কনার। কি কস দোস? ইয়েস, আর এই কথা শুনে নীলা তোরা টাসকি টাসকি খেয়ে গেল, এবং তারপরই তার মনের মধ্যে তোর জন্য প্রেম বাঁধ ভাঙা প্লাবনের মতো মানে হড়হড় করে চলে আসলো, আর তোকেও ভাসিয়ে নিয়ে গেল। তুই না থাকলে কিচ্ছু তো তুই না তুই কিচ্ছু তো না। নোট, আমি এখন চিন্তা করছি তোর কাছ থেকে আমি কি ট্রিট নেবো, কি ট্রিট নেওয়া যায়, কি ট্রিট নেওয়া যায়। কনা চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? কনা চলে যাচ্ছে। হ্যাঁ যাক না, ওর তো এখন যাওয়ারই সময়। না দোস্ত, মেয়েটা খুব মন খারাপ করে চলে যাচ্ছে। ওই এদিক দেখ, এদিক দেখ, তোরই তো দেখি মন খারাপ। একটা মেয়ে মন খারাপ করে চলে যাচ্ছে, দোস্ত চলে যাচ্ছে ঢাকায়। একদিনও হয় না এই প্রেমটা হয়েছে, দোস্ত ইমান ঠিক কর। আমার ইমান না ঠিক আছে, ওকে? আমি কথা খুব সিম্পলি বললাম, একটা মেয়ে চলে যাচ্ছে। আচ্ছা দেখ, মন খারাপ করে চলে যাচ্ছে, যাক। এখন খামাখা এইটা পেঁচা বাড়াবাড়ি করার তো লাভ নাই, খামাখা জটিলতা বাড়বে। আচ্ছা, তুই এত এক্সপার্ট হলি কবে? তোর তো জীবনে দেখলাম না একটা প্রেম করতে। কি তাহলে বোঝ, আমি যদি প্রেম করতাম কি অবস্থাটা হইতো। না দোস্ত, তুই সিরিয়াসলি তুই প্রেম করছ না কেন? তোর কোনো মেয়ে ভালো লাগে না? ওই বেটা, তোর মেয়ে ভালো লাগে তোর? তারপর মানে আমার ঝামেলা হয়েছে বুঝছিস, আমার না সব মেয়েই ভালো লাগে, কিন্তু সাহসে কোলায় না। কেমন জানি। আচ্ছা, এইখানেও একটা পছন্দ হয়েছে, মানে কাকে পছন্দ হচ্ছে তোর? কি কনা? আর না তাহলে নীলা বলে ভাবি না ধ্যাত। তাহলে কে? কে? হেনা? হেনা? ও শালা, তুই লাল হয়ে গেছিস রে পুরা। কি চল ধরি ওরে, আয়। প্লিজ 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 কিচ্ছু বলিস না, কিচ্ছু বলার দরকার নাই ওকে। আচ্ছা যা, দেখেছি ঘুরে যা। তুই যা, আমি একটু ঘুরে আসি। কই যাবি? বাজারে। কি কিনবি? আমার টেনশন হচ্ছে সিগারেট কিনতে হবে, যে মা, হ্যাঁ বল। আর এখানে থাকলে মরে যাব মা। এভাবে বলছিস কেন? ওটা তো তোরই বাড়ি।
আমি আর পারছি না। এতদিন আমি ইহানের দিকে তাকিয়ে সহ্য করে গেছি, আমি আর পারছি না। একটা কথা বলি, তুই কি ইহানকে ছেড়ে থাকতে পারবি? প্রশ্নই আসে না, আমি ওকে নিয়ে যাব। মঞ্জুর ইহানকে দেবে না। কেন দেবে না? আমি কেস করবো ওকে, আমি কোর্টে নেব। 7 বছর বয়সের পর মা তার বাচ্চাকে পায় না, তুই কি ইহানকে ছেড়ে থাকতে পারবি? মা, আমি তো ট্রাই করে যাচ্ছি, আমি গেছি তো ট্রাই করে। তুই যদি ইহানকে ছেড়ে থাকতে না পারিস তো আজ থেকে ওই বাসাকেই তুই নিজের বাসা বলে ভাবতে শুরু কর। বুঝেছি বুঝেছি, তোমার সাথে কথা বলে আবার কোনো লাভ নেই। আর তুমি তো বলেই দিয়েছো তোমার ঘরে আমাকে জায়গা দেবে না, তাই না? টেবিলে খাবার দিতাম ভাবি। চাবি দাও। কোন চাবি? ঢং করবে না বুয়া, দরজার চাবি দাও। আমার কাছে চাবি নাই। বুয়া, মিথ্যা কথা বলবা না, আমি জানি চাবি তোমার কাছে আছে, দাও। সত্য কইতাছি ভাবি, আমার কাছে কোনো চাবি নাই। কে? তুমি কি চাচ্ছ? বুয়া চা দেন তো। আমি তোমার সাথে কথা বলছি। আমার কথা বলতে ইচ্ছে করছে না। এভাবে হয় না। তাহলে যেভাবে হয় সেভাবেই হওয়াতে হবে। যার বউ রাখার যোগ্যতা নেই, সে যদি এভাবে বউকে আটকে রেখে পুরুষত্ব হাসিল করতে চায়, সেটা ওয়ার্ক করে না। এই খুব পুরুষত্ব দেখেছে না তোমার ওই চ্যাংরা? হ্যাঁ, ভদ্রতা তো শেখনি, অন্তত কিভাবে কথা বলতে হয় সেটা তোমার আসিফের কাছ থেকে শেখা উচিত। আমাকে ওই হারামজাদার কাছ থেকে কথা শিখতে হবে না? তোমার শুধু এই বাসা থেকে না, এই ঘর থেকে তোমার বেরোয়া বন্ধ। আসো। ছাড়ো মঞ্জুর, ছাড়ো ছাড়ো ছাড়ো।
আমি তো চুপ! জেল খাটাবো। বেল ছাড়া 3 মাসের ছাড়। ওকে, দেখি তোমার কোন বাবা আমাকে জেলে দেয়। বুয়া, বুয়া, চিৎকার করে সব পাড়ার লোক নিয়ে আসবো। জামা কাপড় সব বের করে দিবে। এই চুপ! ছাড়। ছেড়ে দে না। কি? ছাড়ো, ছেড়ে দে। চুপ! আমি পুলিশ ডাকবো। ওকে, ওকে, দেখি, দেখি কত জোরে চিৎকার করতে পারো। করো, দেখি আজকে তোমাকে কোন প্রেমিক তোমাকে পাচ্ছে। তুমি কি চাচ্ছ? বুয়া, চা দেন। আমি তোমার সাথে কথা বলছি। আমার কথা বলতে ইচ্ছে করছে না। এভাবে হয় না। তাহলে যেভাবে হয় সেভাবেই হতে হবে। যার বউ রাখার যোগ্যতা নেই, সে যদি এভাবে বউকে আটকে রেখে পুরুষত্ব হাসিল করতে চায়, সেটা ওয়ার্ক করে না মঞ্জু।